হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এবার চলো তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করি। আর নতুন আলু দিশা মানে নতুন কিছু করে দেখানো। এই দেখো, একটা বাটিতে ঘি নিয়ে নিলি, আর একটা বাটিতে দেখো এই যে বরফ নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার চলো একটা ম্যাজিক দেখাই তোমাদের। আর এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু চিনি আর কিছু কেশর নিয়ে নিয়েছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। দেখো, একটা খালি থালা নিয়ে নিয়েছি, ওই থালার মধ্যে বরফটা নিয়ে নিলাম। এবার ওই বরফের মধ্যে ঘিটা দিয়ে দিলাম। এবার আসল ম্যাজিকটা তো এইবারই হবে, সঙ্গে থেকো আর দেখতে থেকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? আর কমেন্ট করতে একদম ভুলো না। তো এইবার দেখো, হাতের সাহায্যে এই বরফটাকে যতক্ষণ না মানে এটা মেল্ট হচ্ছে ততক্ষণভাবে চালিয়ে যেতে হবে, যাতে বরফটা আর ঘিটা একসঙ্গে মেল্ট হতে থাকে। 5 মিনিট ধরে টাইম ধরে করবে, সুন্দর রেজাল্ট আসবে। কিছু কি তোমরা লক্ষ্য করতে পারছো? দেখতে থাকো। কিছু বুঝতে পারছো এটা কী হচ্ছে? এই দেখো কতটা চেঞ্জ হয়েছে ঘিটার, লক্ষ্য করেছো? হ্যাঁ, বুঝতেই পারছো। এটা কি হচ্ছে বলো তো? বাটার বানানো হচ্ছে। আমরা তো মার্কেট থেকে কিনেই খাই, কিন্তু এই দেখো বাড়িতেই আমরা সামান্য ঘি আর বরফ থাকলেই আমরা বাটার বানাতে পারবো। আর এটা কিন্তু খেতে সত্যিই টেস্টি। আমি একবার ট্রাই করে দেখেছি, তাই তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। দেখতে পাচ্ছ কতটা থিকনেস এসেছে? একটু সামান্য ঘি থেকে আজ কতটা জিনিস হচ্ছে দেখো। বাইরে থেকে তো আমরা রোজ কিনেই খাই, কিন্তু বাড়িতে যদি বানাতে পারি তো কতই ভালো লাগে। কিন্তু বরফটা দেখো, কিছুই হচ্ছে না, বরফ যেমন তেমনই আছে। কিন্তু ঘিটার কি অবস্থা হয়েছে দেখো। একটু টাইম ধরে করতে হবে, কিন্তু সুন্দর রেজাল্ট পাবে। এবার বরফগুলোকে থালা থেকে আলাদা করে নেবো, একটা জায়গাতে সাইড করে নেব। এবার সুন্দর করে পরিষ্কার করে একটা বাউলের মধ্যে এটাকে নিয়ে নেব। এই দেখো কতটা থিকনেস এসেছে। এবার একটা বাটির মধ্যে সুন্দর করে তুলে নেব। একাই ভিডিও করছি, তাই একটু করতে প্রবলেম হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু কষ্ট করে দেখো। এই দেখো কতটা থিকনেস হয়েছে আর কত সফট হয়েছে। এইবার এই বাটারের মধ্যে চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই একটু চিনিটা যোগ করেছি। তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো। আর কেশরটাও দিয়ে দিলাম। কেশরের একটা সুন্দর ফ্লেভার আসে আর একটা কালারও থাকে। এই দেখো আমাদের বাড়িতেই সুন্দর করে বাটার রেডি হয়ে গেছে। ব্রেড বা কিছুর সঙ্গে যে কোনো কিছু সার্ভ করে খেতে পারো। এই দেখো কত স্মুদি আর কত পারফেক্ট বাটার তৈরি করেছে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, বাই।